কিভাবে হেদায়েত হবে মানুষ? হুজুররাই তো উল্টা করে রাখছে, যারা ওয়াজ করে, যারা মসজিদে নামাজ পড়ায়, তারাই তো ইসলামটাকে উল্টা করে দিচ্ছে। মেনলি নাস্তিকের থেকে তারাই বেশি খারাপ, তাদের জন্য বেশি ধ্বংস হয়ে গেছে আমাদের। ওই জন্য ভাই এখন অভিশাপ দেওয়া ছাড়া আমার কাছে আর আমি অপশন পাই না। যুক্ত হ্যালো, হয়েছেন ভাই, আসসালামু আপনি আলাইকুম। লাইভে আছেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি ভাইজান ওই যে সব সময় দোয়া করি যে 6টা বিভাগে যেন 6টা বড় বড় ভূমিকম্প হয় আর সব বিল্ডিং দাবি যায়, বুঝছেন? কেন? কেন? কারণ আমাদের এই যে মুসলমানরা বাঙ্গু মুসলমান, খালি নামধারী মুসলমান, মুসলমানের কাজ তো করে না, উল্টা পুল্টা সব ভণ্ড। নাস্তিকদের থেকেও খারাপ হয়ে গেছে মানুষ, এই জন্য। এই জন্য আপনি কার কাছে দোয়া করেন? আল্লাহর কাছে, আল্লাহর কাছে। আপনি আল্লাহ বিশ্বাস করেন? অবশ্যই আল্লাহ বিশ্বাস করি, মানে মনে প্রাণে। আচ্ছা, ঠিক আছে। আপনার এরকম এই দেখেন, আপনার মনের মধ্যে একটা আক্ষেপ আছে, সেই আক্ষেপের কারণে আপনি এভাবে দোয়া করতে পারেন না। কারণ বদদোয়া আপনি করতেন। কি আপনি কি নিজের পরিবারের বিপক্ষে আপনি এভাবে দোয়া করবেন যে আমার পরিবার যদি থাকে ওই বিবেকে সব মারা যাক, আমার পরিবার সহ মারা যাক, আমার আমার স্ত্রী, আমার বাবা, আমার মা, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আমার দাদা, আমার নানা সব মারা যাবে, আপনি কি এরকম দোয়া করবেন? হ্যাঁ অবশ্যই, বেশিরভাগ বড় শয়তানগুলো, বড় বড় শয়তানগুলো মারা যাবে, ওটা আমার দুই একটা বাচ্চা কাচ্চা মরলেও আফসোস নাই। আচ্ছা, আচ্ছা। এই আপনিও মারা গেলে আফসোস হবে না, তাই না? না না, কোনো আফসোস নাই। আমি আমার উপরেও কই যে আমাকে সব প্রয়োজন হলে দাবাই দোক, তাও দাবাই দোক আল্লাহ। কারণ যা দেখতেছি মনসুর ভাই, হ্যাঁ, শুনছি। আপনি আপনার এই চ্যানেলটা পেয়ে আমি অনেক খুশি। কারণ নাস্তিকদের জবাব দেওয়ার মতো তো আমাদের বাংলাদেশে ওরকম কেউ নাই, ইচ্ছা করেও করে না, বুঝছেন? জবাব দেয় না। আপনার চ্যানেলটা হইছে, আপনার নাস্তিকদের উপযুক্ত জবাব দেন, আমি অনেক হ্যাপি। কিন্তু এই যে বাংলাদেশে আমাদের কিছু মুসলমান আছে যারা এই যে ধর্ম নিয়ে ব্যবসা করি খায়, বুঝছেন? ধর্ম উল্টা পুল্টা মানুষকে বুঝায়, উল্টা পুল্টা ধর্ম করে, অরিজিনাল ধর্মে তো যাইতেই দেয় না মানুষকে, বুঝছেন না? এবং আধ্যাত্মিকতার কোনো ছিটা ফোটাই নাই, খালি শরীয়ত শরীয়ত নিয়ে ব্যস্ত। আর শরীয়তটাও উল্টা পাল্টা করে রাখছে সবকিছু। তো কি কি বলবে এই মুসলমান জাতিকে, বলেন? আচ্ছা, আপনি একটা কাজ করতে পারেন না, তাদের হেদায়েতের জন্য আপনি দোয়া করতে পারেন না? তাদের শাস্তির কথা না চিন্তা করে যে দোয়া যদি বেশি বেশি এরকম দোয়া করেন, একটা কয়েকটা স্তর আপনাকে বলছি। একটা হচ্ছে আপনি দোয়া করবেন তাদের হেদায়েতের জন্য, যাতে তারা ইসলামের সঠিক পথে চলে আসেন, যাতে ইসলামের মধ্যে এই ধরনের একটা বৈষম্যমূলক অবস্থান না করে আলেমদের মধ্যে, নিজেদের মধ্যে, যে জেনারেল পাবলিক যারা আছেন তাদের মধ্যে, বরং কোরআন এবং সুন্নাহ মোতাবেক যাতে চলতে পারেন সেই দিকে নির্দিষ্ট করে আপনি দোয়া করতে পারেন, যাতে আবার তারা এই অবস্থানে চলে আসেন, তাদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে যাতে সঠিকভাবে ইসলামের বাস্তবায়ন করতে পারেন। এক, দুই, যে কীভাবে সবাইকে আবারও ইসলামের দিকে ফিরে নিয়ে আসা যায়, যে প্রত্যেকে আমরা নিজে ইসলামের শিক্ষা গ্রহণ করব। ইসলামের উপরে আমাদের শিক্ষা গ্রহণ না করলে তো আমরা ইসলামকে বুঝবো না। আমাদের রাষ্ট্রর মধ্যে ইসলামের শিক্ষা হয়তো এরকমভাবে শেখানো হচ্ছে না, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে। শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে যারা পড়াশোনা করেছেন তারাই জানেন, অন্য সবরা ইসলাম সম্পর্কে জানছে না। তাহলে আমাদের প্রত্যেককে কি এরকম একটা দায়িত্ববোধ নিতে হবে না, যেখানে আমরা সবাই শিখব যে ইসলামটা আসলে কি, কেন আমাদেরকে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনে সেটা প্রয়োগ করতে হয়। এই যে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, সাথে সাথে সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য আমাদের কি করা উচিত, হ্যাঁ, নিচ থেকে আমি শুরু করি, আমার কাছ থেকে। আমি আগে ঠিক হয়নি, আমি আগে দুর্নীতিমুক্ত হই, তারপরে অন্যদেরকে বলি দুর্নীতিমুক্ত হওয়ার জন্য। এই যে পদ্ধতিগুলো, এগুলোকে আপনি আগে এরকম নেবেন না, যাতে করে মানুষ সংশোধিত হতে পারে। যদি এরকম অবস্থা হয় যে কেউ এরকম পদ্ধতি নিচ্ছে না, না নেওয়ার কারণে মানুষ এমন পর্যায়ে চলে গেছে, যার কারণে আপনি তাদেরকে এই যে গজবের দোয়া দিচ্ছেন, এটা তো অনেক পরে আসবে ভাই, তাই না? গজব তো আল্লাহ, যে জাতি এমন পথভ্রষ্ট হয়ে যাবে সে জাতিকেও আল্লাহ ইচ্ছা করলে তো গজব তার দিতে পারেন, ধ্বংস করে দিতে পারেন। আদ, সামুদ, তুব্বা, এই যে পূর্ববর্তী সময়ের যে ঘটনা ঘটেছে, আমাদের কওমে লূত, এগুলো তো ইতিহাস থেকে আমরা কি শিখি? আপনি কখনো বিদেশে যদি বেড়াতে যান ভাই, ভ্রমণে, আপনি যদি গ্রিসে যান, ওইখানে গেলে, বা আপনি যদি ইজিপ্ট, মিশরে যান, ওইখানে দেখবেন এই যে অতি প্রাসাদগুলো রয়ে গেছে বা ধ্বংসাবশেষগুলো রয়ে গেছে, তাদের কি প্রমাণটা দেয়? তারা আসলে কিন্তু এই টেকনোলজি এবং তাদের সিভিলাইজেশনাল অ্যাচিভমেন্টের অনেক অনেক উপরে ছিল, কিন্তু তাদের অস্তিত্ব এখন নেই, শুধুমাত্র কিছু ধ্বংসাবশেষ ছাড়া সব ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা? এখন আমাদের উচিত হবে এখান থেকে শিক্ষা নেওয়া, যে আমাদের অবস্থা আসলে এরকম হতে পারে যে আমরা আসলে
এই গজবের উপরে পড়তে পারি, সেই গজব থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা গজবের জন্য দোয়া করব না, বরং গজব থেকে যাতে রক্ষা পাই সেদিকে আমাদের প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক কিছু ব্যবস্থা বা পদক্ষেপ নিতে হবে, সেই কার্যক্রমটা আমাদের যাতে করতে পারে সেটা নিয়ে আমাদের ভাবা উচিত। আক্ষেপের কারণে এভাবে আপনি এটা করবেন এরকম না, আমি বুঝতে পারছি, যদিও একটি ইমোশনাল রেসপন্স দেখাচ্ছেন। জি রবিউল ভাই, আসলে বুঝতে পারছি আপনি আসলে তিতি বিরক্ত হয়ে কথাগুলো বলছেন, কিন্তু ব্যাপার হলো যে আসলে কথা বলার সময় আমাদেরকে কিন্তু বেসিক্যালি কিছু জিনিস খেয়াল রাখতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাম যখন অত্যাচার করা হয় তখন কিন্তু তিনি আযাবের অপশন দেওয়া হয়েছিল, যে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে ধ্বংস করার অপশন রাসূলুল্লাহ সাল্লামকে দেওয়া হয়েছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাম সেটা চাননি। তার মানে রাসূলুল্লাহ সাল্লাম নিজের রহমত স্বরূপ মানুষের জন্য, তাই না? সুতরাং আপনি ইসলামের পক্ষে হলে, আপনি যদি ভালো জিনিস চান, তাহলে আপনাকেও কিন্তু সেটার প্রতিফলন ঘটাতে হবে। আমরা মানুষের মানুষ ভুল করবে, এটা হচ্ছে স্বাভাবিক জিনিস, কিন্তু মানুষকে ভুল থেকে ফেরানোর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে হেদায়েতের পথে, এবং মানসিকতা আমাদের থাকবে বদদোয়া না করতে। আল্লাহ যেন ক্ষমা করুক সেটা চেষ্টা করতে হবে যতক্ষণ ঈমান আছে। ফাইনাল বিচার তো আল্লাহ করবেন, তাই না, কিয়ামতের দিনে। এখনই আমাদেরকে অত অধৈর্য হলে হবে না। আল্লাহ আমাদেরকে এর মাধ্যমে পরীক্ষা করছেন, আপনারও পরীক্ষা আছে, আপনারও দায়িত্ব আছে। সব যদি আল্লাহ যদি চাইতেন, তাহলে আল্লাহ প্রতি পদে পদে কিন্তু ধরতে পারতেন মানুষকে, তাহলে পৃথিবীতে একটা জীবনও বাঁচত না। আপনার আসমান জমিনের কেউ প্রতিটা পাপের জন্য পাকড়াও করতেন, তাহলে আপনার আসমান জমিনের কেউ কিন্তু বাদ পড়তো না। তো সুতরাং আমরা মানুষের প্রতি অতটা, তাদের ভুলগুলোর প্রতি অতটা রূঢ় না হই। হ্যাঁ, আল্লাহ ক্ষমার দৃষ্টিতে দেখুক, আত্মসংশোধন করে এই প্রচেষ্টা আমাদের চালাতে হবে। বুঝতে পেরেছেন? আর যদি শাস্তি হয়ে জাহান্নামে চলে গেল, তাহলে শয়তান বিজয়ী হয়ে গেল, তাই না? শয়তান মানুষের শত্রু। আমাদের কাজ হবে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর প্রচেষ্টা চালানো সর্বোচ্চ প্রকারে। তাদের উপর রাগ করে, ওই বরের উপরে রাগ করে নিজের ধানে মই দিতে, এরকম জিনিস করলে হবে না। হ্যাঁ, ব্যাপারটা হলো যে আপনাকে মানুষকে জাহান্নামে চলে যাক, এটা আমাদেরকে কামনা করতে হবে না, যদি তাদের মধ্যে ঈমান থাকে। যদি ঈমান না থাকে, তখন তাদের জন্য দোয়া করতে পারেন না, কিন্তু আপনাকে চেষ্টা চালাতে হবে সে যেন জাহান্নাম থেকে বাঁচে। জি বুঝতে পারছি, কিন্তু আমার একটু কথা ছিল, আমি একটু বলতে চাচ্ছি। আমার কথা হলো, এই যে মুনসির ভাই বললো যে আপনি একটু হেদায়েতের জন্য দোয়া করতে পারেন। সবচেয়ে বড় কথা, আমি তো নবী রাসূলও না, আর আল্লাহর ওলিও না, কিংবা কোনো মানে অত জ্ঞানীও না। হ্যাঁ, আমার দোয়াটা তো অতটা মানে কার্যকর হবেও না। কিন্তু মেন কথা যে 1400 বছর ধরে যে আল্লাহর রাসূল ইন্তেকালের পর থেকে কত হাজার হাজার মানুষ হেদায়েতের জন্য দোয়া করতেছে, কিন্তু দিন দিন আরো কি হচ্ছে, এই সমাজটা আরো খারাপ হচ্ছে, একদম খারাপ হয়ে যাচ্ছে, বুঝছেন? এবং মানুষকে যখন বুঝাই অরিজিনাল জিনিসটা, এবং আমাদের হুজুররাই তো উল্টা করে রাখছে জিনিসটা, কিভাবে হেদায়েত হবে মানুষ? হুজুররাই তো উল্টা করে রাখছে, যারা ওয়াজ করে, যারা মসজিদে নামাজ পড়ায়, তারাই তো ইসলামটাকে উল্টা করে দিচ্ছে। মেনলি নাস্তিকের থেকে তারাই বেশি খারাপ, তাদের জন্য বেশি ধ্বংস হয়ে গেছে আমাদের। ওই জন্য ভাই, এখন অভিশাপ দেওয়া ছাড়া আমার কাছে আর আমি অপশন পাই না। যে শুধু দোয়া না, আপনি প্রচেষ্টা করতে থাকবেন, আপনি শুধু বোঝানো না, এই শুধু দোয়া না, বোঝাতে হবে, তাই না? আমাদেরকে প্রচেষ্টাটা চালাতে হবে। তো বুঝতে পারছি আপনার স্বাভাবিক ক্ষোভ থাকা স্বাভাবিক। সেই জন্য দেখুন যে একা তো আপনি পারবেন না, তাই না, এই জিনিসটা করা। এটা সমাজের পরিবর্তন, মানুষের মন পরিবর্তন খুব কঠিন একটা কাজ, তাই না? সে দোয়া করতে হবে, আপনাকে মাঠে প্রচেষ্টা চালাতে হবে। আমি দেখলাম সব খারাপ হয়ে গেছে, আমি যদি নিজে চেষ্টা না করি, তাহলে কিন্তু আমিও কিন্তু দোষী হয়ে যাবো, তাই না? তো দোয়া তো করবেন, কিন্তু ব্যাপার হচ্ছে সঙ্গে সঙ্গে অন্তত নিজেকে সংশোধন করি, মানে বাকি লোক যে ভুলগুলো করছে আমি নিজে না করি, প্রথমে এটা ভাবতে হবে। দ্বিতীয় জিনিস, বাকি লোক যে ভুলগুলো করছে আমার পরিবারের লোকজন যেন সেটা না করে, সেইভাবে বোঝাতে হবে। রেগে ধমকিয়ে এটা সবসময় হয় না, মানে সেটা হয় নিজের পরিবারের জন্য, বা যদি আপনি শাসন ক্ষমতায় থাকেন তখন সেটা হবে। কিন্তু মানুষের সঙ্গে, মানুষকে আপনার কাছে টানতে হলে আপনাকে সেইভাবে, যারা মানুষ শয়তান পথভ্রষ্ট করছে তাই কাছে টানার একটা অন্যরকম পদ্ধতি আপনাকে নিতে হবে। তারপরে আপনি যারা সম্ভাবনা আছে তাদেরকে নিয়ে আপনার প্রচেষ্টা চালাতে হবে। এখানে একটা জিনিস মনে রাখবেন যে আমরা কিন্তু সূরা ফাতিহাতে বারবার পড়ি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। তো এখানে দেখবেন যে আমরা স্বীকৃতি দিই যে সবাই যে খারাপ এরকম না, আগে যারা ভালো পথ ছিল তারা আছে, এখন আমাদেরকে তাদের পথ অনুসরণ করে ব্যক্তি চলছে। তো আমি একমাত্র ভালো, অন্য মানুষ সবাই খারাপ এরকম না। কিছু মানুষের মধ্যে যেগুলো ভালো আছে সেগুলো নিতে হবে, আমরা কেউই ভুলের ঊর্ধ্বে না।
জি সঠিক রাস্তা যেমন আছে, ভালো রাস্তা আছে। সুতরাং মানুষের, আপনি ভালো দিকটা, এখন আপনি যদি মানুষের শুধু ভুল দিকটাই দেখেন, তাহলে দেখবেন যে আপনার দিকে যদি অন্য মানুষকে বলেন, তা আপনারা শুধু ভুলই দেখতে পাবে। বুঝতে পেরেছেন? আপনি নিজে যেগুলো মনে করছেন আমার ভুল হচ্ছে না, অন্য লোককে বলেন, আপনার 14টা ভুল ধরে বসে থাকবে। বুঝলেন? তো সুতরাং আমাদের অবশ্যই, আমাদের কেউ কম কেউ বেশি ভুল করে, সেটা ঠিক আছে, আপনি বলতে পারেন, সেটা আপনি সবসময় ভুলও না। কিন্তু ব্যাপার হলো যে আমাদেরকে চেষ্টা করতে হবে মানুষের ভালো দিকটাকে স্বীকৃতি দিয়ে তাকে খারাপ থেকে বাঁচান, এই রক্ষা করার, তাই না? এটা হলো নীতি। আগে মানুষের সবটাকে খারাপ বলবো না, মানুষের মধ্যে যেটুক যেটুক ভালো আছে সেটাকে রক্ষা করার চেষ্টা করতে হবে, করে বলতে হবে তুমি এই যে এই ভালো কাজটা করলে, এই ভালো কাজটা তোমার তো নষ্ট হয়ে যাবে যদি এইগুলো মেনটেন না করো। ধরুন যেমন কেউ সালাত আদায় করছে, সালাত আদায় করার পরেও সে এমন কাজ করছে যেটা আল্লাহ কোনোভাবে পছন্দ করে না, মানুষের হক নষ্ট করছে, তখন আপনি তো বলবেন তোমার সালাত পড়া কি লাভ, তুমি সালাত পড়া বাদ দিয়ে দাও, এরকম তো বলবেন না, তাই না? বলবেন তুমি সালাত যেন তোমার নষ্ট না হয়, কিয়ামতের দিনের জন্য নেকি কেটে না নেয়, তার জন্য তুমি সতর্ক হও, তুমি এটাকে রক্ষা করো, সালাতকে আরো তুমি মনোযোগী হও সালাতের মধ্যে, সালাতের হক যে আছে, তারপরে তুমি আল্লাহর সামনে বলে আসলে কথা বলে আসলে, তারপরে তুমি বাইরে বেরিয়ে অন্যরকম কাজ করছো। তো যেটা যেটা তোমার মনে হচ্ছে তুমি আখিরাত সম্পর্কে সচেতনই না। তো এইভাবে আপনি মানুষের যে ভালো দিকগুলো আছে সেগুলো নিয়ে আমাদেরকে তুলে ধরতে হবে। যেমন ধরুন আপনি যে প্রথম থেকেই হঠাৎ করে এরকম করে বলতে শুরু করলেন, তো লোকে ধরুন যে মুসলিমরা মনে করবে এবার কি, কোথা থেকে আসলে এরকম বলবে, বুঝলেন তো? কিন্তু ব্যাপারটা হলো যে না, আপনার ক্ষোভটা যে একটা আছে কোথা থেকে আসছে সেটা আমাদেরকে বুঝতে হবে। আপনার ভেতরে যে পজিটিভ দিকটা আছে সেটা আমরা বুঝলাম, বুঝে তারপরে বললাম যে আপনি এইটা জিনিসটাকে এইভাবে করতে পারেন। আপনার জিনিসটাকে আমরা অস্বীকার করলাম না, যে আপনি যে বুঝতে পারেন যে অনেক সমস্যা থাকে রাস্তাঘাটে চলতে, কিন্তু তারপরে আপনি বুঝবেন যে মানুষের মধ্যে অনেক ভালো জিনিস আছে। আপনি এমন সমাজে যাননি যেখানে দেখবেন যে এর চাইতে খারাপ অবস্থা। হ্যাঁ, আপনি এমন সমাজে যাননি যে আপনি যেখানে আশেপাশে আছেন তার চেয়ে খারাপ অবস্থা, সেই জন্য আপনার মনে হচ্ছে ওটাই সর্বোচ্চ খারাপ। তো সেই জন্য আপনি সর্বোচ্চ খারাপ মনে করবেন না, আশেপাশে মানুষদের সম্পর্কে পজিটিভ বা ইতিবাচক ধারণা রাখবেন, যেগুলো ভুল হয় সেগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, যে আল্লাহ আমার এই ভাইকে, আমার এই ভাইদেরকে ক্ষমা করো, তাদেরকে বোঝার তৌফিক দান করো। হ্যাঁ, আর আপনি চেষ্টা চালাবেন তাদের ভালো করে বোঝানোর মতো করে, ঠিক আছে? তারপরে যখন আপনি বুঝবেন যে আমার বোঝানোটা পর্যাপ্ত হয়নি, আমার ঘাটতি আছে কিনা বোঝানোতে, তখন আপনি দেখছেন তারপরে অত্যাচারী হয়ে যাচ্ছে, তখন আপনি এক্সট্রিম পর্যায়ে হয়তো জালেম থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করতে পারেন আপনি, কিন্তু এইভাবে খারাপ দোয়া করতে হয় না, বদ দোয়া করতে হয় না। আর আরেকটা জিনিস মুসির ভাই উনি বলছিলেন, যেটা হলো যে দোয়াতে কাজ হয় না, দোয়ার সঙ্গে কাজও করতে হবে, তাই না? দোয়া যে কখন কাজ হয় আপনি জানেন না, আপনার দোয়া আল্লাহ কোনটা কবুল করবেন আপনিও নিজে জানেন না, তাই না? যে হয়তো যদি দোয়া যদি না করতো তাহলে হয়তো সবাই এতদিনে পথভ্রষ্ট হয়ে যেত। বুঝতে পেরেছেন যে আল্লাহ, আমরা তো বুঝতে পারি না যে কতটা দোয়া কতটা কাজ করছে, তাই না? ঠিক আছে, রবিউল ইসলাম ভাই শুনেছেন? জি ভাইজান। আর কোন প্রশ্ন ভাইজান? আপনার কোন প্রশ্ন? জি, আমার প্রশ্ন অনেক আছে। আমি এই প্রশ্নগুলোর উত্তর আমাদের এই যে প্রচলিত আমাদের গ্রামে বাংলাদেশের হুজুরদের কাছে করি, কিন্তু তারা আরো রেগে যায়, বুঝছেন না? এখন আমার প্রশ্নটা হলো, এই যে সালাত যেটা নামাজ, আমাদের সমাজে বলে যে কে কি করে করো, নামাজটা শুধু পড়ো, নামাজ সকল পাপের কাফারা, এরকম প্রচলিত কথাও আছে। এখন এই নামাজটা আসলে অ্যাকচুয়ালি কি, এটার আধ্যাত্মিকতাটা কি, শরীয়তের বিষয়টা কি, একটু যদি আপনি বুঝাই বলতেন আর কি। ইমানের পরেই যেহেতু সালাদটা, এটার আধ্যাত্মিকতাটা কি? হ্যাঁ ঠিক আছে, আর এর অরিজিনাল মিনিংটা কি, এখানে অরিজিনাল মিনিংটা? না, অরিজিনাল মিনিংটার ব্যাপার আসছে না। সালাত বলতে আমরা কি শিক্ষা পেলাম আল্লাহ এবং তার রসুলের কাছ থেকে, সেটাই এখানে বিবেচ্য। হ্যাঁ, আমি আগে বলেছি, একজন ভাই প্রশ্ন করেছিলেন, আমি একটা উদাহরণ দিয়েছি এরকম, যে কিছু কিছু শব্দ আছে আরবদের কাছে প্রচলিত ছিল কোনো একটা অর্থে, কিন্তু কোরআন সেটাকে অন্য একটা টেকনিক্যাল অর্থে, কিছু পারিভাষিক অর্থে নিয়ে এসেছে। যেমন সালাত তার মধ্যে একটা। সালাতের অর্থ এরকম হচ্ছে যে আপনি একটা নির্দিষ্ট উপায়ে আল্লাহর দিকে আপনি কানেক্টেড হবেন, আল্লাহর সাথে সম্পর্ক করবেন একটা নির্দিষ্ট উপায়, এবং সেই উপায়টা কি, সেই পদ্ধতিটা কি, সেটাই হচ্ছে আমাদের সালাতের রিচুয়াল, বা ওই যে আমরা সালাতের যে বিভিন্ন অঙ্গভঙ্গি আমরা করি, যে দাঁড়িয়ে থাকি, রুকুতে যাই, সেজদায় যাই এবং তাশাহুদে বসি, এই যে প্রক্রিয়াটা, পুরো প্রক্রিয়াটা কিন্তু এখন সালাত হিসাবে গণ্য হয়েছে। এটা আগে এরকম ছিল না। ইসলামের পূর্বকালীন সময়ে কিন্তু সালাত বলতে এরকম তারা কখনো বুঝতো না। কিন্তু কোরআনের মাধ্যমে
এই ইসলামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেভাবে সালাতের যে বিধানটা এসেছে, এটা নতুন একটা পারিভাষিক অর্থে সেটা ব্যবহৃত হয়েছে, এবং এই অর্থ হচ্ছে এরকম যে সালাতের মাধ্যমে আপনি আপনার স্রষ্টার সাথে একটা কানেকশন আপনি তৈরি করলেন, একটা সংযোগ। এই যে সংযোগটা কীভাবে তৈরি করলেন, একটা পদ্ধতিগতভাবে, এবং সেই পদ্ধতিগতের কিছু প্রক্রিয়া আছে, কিছু স্টেপ আছে, কিছু স্তর আছে, যেখানে আপনি কীভাবে এই স্রষ্টার সাথে সংযোগ তৈরি করবেন। শুরু থেকেই আপনার যে এখানে একটা উপলব্ধি যে আপনি হচ্ছেন একজন সৃষ্ট মানুষ, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, বা একজন স্রষ্টা আপনাকে সৃষ্টি করেছেন, সেই স্রষ্টার মাহাত্ম্য বা তার যে সভরেন্টি, সার্বভৌমত্ব স্বীকার করেই কিন্তু আপনি এই সংযোগে মনোনিবেশ করেন। আল্লাহু আকবার যে কোনো বলেন, সেই সংযোগটা শুরু হচ্ছে সেই মুহূর্ত থেকে। তারপরে এই সালাতের মধ্যে আপনি কি পড়ছেন, কি পড়ছেন এবং করছেন, সেগুলোর মধ্যে আপনার সংযোগটা দৃঢ় এবং আরও স্থায়ী হয়ে আপনি একটা সংযোগ তৈরি করলেন, যেখানে আপনি আল্লাহর সাথে কথোপকথন করছেন। এরকম আল্লাহ আপনাকে শিখিয়ে দিয়েছেন কীভাবে তার প্রশংসা করতে হয়, কীভাবে তার সাথে তার সান্নিধ্যে যেতে হয়, এবং কীভাবে আপনি এই সালাতের মাধ্যমে আপনি এমন একটা প্রশান্তি পেতে পারেন, যে প্রশান্তির কারণে এবং উপলব্ধির কারণে এই সালাত আপনাকে আপনার অন্য সময়ে, সালাতের বাহির যে সময়টা আছে, ওই সময়ে মন্দ কাজ থেকে আপনাকে বিরত রাখবে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয়ই সালাত আপনাকে এই যে মুনকার এবং ফাহশা যেগুলো আছে, অত্যন্ত নিন্দনীয় যে কিছু কাজ যেগুলো আছে, ফাহিশা, এগুলো থেকে আপনাকে সরিয়ে রাখবে, আপনাকে এড়াতে চেষ্টা করবে। নিশ্চয়ই এগুলো আপনি পরিহার করতে পারবেন ওই সালাতের কারণেই, কারণ ওই সালাতের মাধ্যমে আপনার এই আত্মার যে পরিশুদ্ধি সেটা চলে আসবে। সারাভাই বলবেন এখন যে কানেকশনটা আধ্যাত্মিকভাবে এখানে কি, ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন। আপনি তো মূল জিনিসটা বলে দিয়েছেন। আচ্ছা, ঠিক আছে। যে জিনিসটা হলো যে দেখুন রবিউল ভাই, যেটা হলো যে আমাদের তো মূল জিনিস হলো যে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্বীকার, তাই না? যে সেটা হলো যে ইমানের মাধ্যমে হয়ে যায়। তো যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্বীকার করার পরে আমরা যদি দায়িত্ব স্বীকার না করি, তাহলে কিন্তু ইমান থাকে না। তো ইমানটা ব্যাপারটা হলো যে আল্লাহর সঙ্গে আল্লাহর স্বীকৃতি দেওয়া, আল্লাহর সঙ্গে সম্পর্ককে স্বীকৃতি দেওয়া, এবং সঙ্গে সঙ্গে সেই দায়িত্ব স্বীকার। এবার দায়িত্ব স্বীকারের পরে আল্লাহর হয়ে চলবো, এটা হলো যে আমাদের দায়িত্ব পড়ে যায়। এই দায়িত্ব স্বীকারের পরে আমাদের দায়িত্ব পড়ে যায়। এখন এই দায়িত্ব পালনের জন্য আমাদেরকে তো মনে রাখতে হবে ব্যাপারটা, তাই না? এবং অন্তরকে সঠিকভাবে আল্লাহর সঙ্গে যুক্ত রাখতে হবে। আমরা ভোলা জীব, মানুষ হচ্ছে ভোলা জীব। তো সুতরাং আমাদেরকে স্মরণের ব্যবস্থা রাখতে হবে। আমরা দায়িত্ব স্বীকার করলাম, কিন্তু অন্য সময় ভুলে গেলে সেটা পারবো না, তাই না? আল্লাহর সঙ্গে এই যে দায়িত্বের ব্যবস্থা, ধরুন যে দায়িত্ব আছে, তার মধ্যে একটা হচ্ছে যে শুকরিয়া জ্ঞাপন করা আমাদের দায়িত্ব আল্লাহর প্রতি, এটা একটা ব্যাপার। এটা সালাতটা একটা নিয়ামত স্বরূপ আমাদের জন্য। দেখবেন যে আল্লাহর সঙ্গে সংযোগ প্রতিষ্ঠা, যে মনসুর ভাই বলছিলেন যে স্মরণ করা এবং আল্লাহর সঙ্গে সংযোগ প্রতিষ্ঠার মাধ্যমে আপনি সাহায্য চেয়ে নেবেন, ভুলভ্রান্তি হলে ক্ষমা চেয়ে নেবেন, এর পুরো প্রক্রিয়া আল্লাহ কৃতজ্ঞতা স্বীকার করবেন, আল্লাহর হয়ে আলো হয়ে ভালো হয়ে চলার আপনার পাথেয় চাইবেন, আর সামর্থ্য চাইবেন আল্লাহর কাছে। এই পুরো প্রক্রিয়াটা এই স্মরণের যে ব্যবস্থা সেটার মধ্যে, সালাতের মধ্যে জড়িয়ে আছে, তাই না? তো এখানে ধরুন যে আমাদেরকে সে কারণে আল্লাহ নিজেই এটা ঘোষণা করে দিয়েছেন যে আমাদেরকে সালাত কিসের জন্য দেওয়া হয়েছে। সালাতের আধ্যাত্মিকতা বুঝতে হলে আমাদেরকে সালাতের উদ্দেশ্য বুঝতে হবে, সালাতের উদ্দেশ্য বুঝতে হবে, এবং সালাতের উদ্দেশ্যের মাধ্যমে কিভাবে সেই উদ্দেশ্য পূর্ণ হয়, সালাতের অভ্যন্তরের যে দোয়া দুরুদ প্রক্রিয়া, সেইগুলো বুঝলে আমরা কিন্তু বুঝে যাব। আমাদেরকে আল্লাহ জীবনের পরীক্ষার মধ্যে ফেলেছেন, জীবনের পরীক্ষার মধ্যে অনেক বিভিন্ন রকম পরিস্থিতি আসবে। তো সেই জায়গায় আপনাকে স্থায়ী একটা জিনিস ধরতে হবে অন্তরে শক্তভাবে, সেটা আল্লাহকে ধরা, তাই না? ঠিক সেইভাবে কিয়ামতের দিনও আসবে, আবার জীবনের এই বিভিন্ন উত্থান পতন আসবে, সেই দুঃখ আসবে, হতাশা আসবে, সেই সময় আল্লাহকে অন্তরে কঠোর কঠিন ভাবে ধরা, শক্তভাবে ধরা। এই শক্তভাবে ধরার একটা ব্যবস্থা হচ্ছে সালাত, যেখানে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন, ক্ষমা চাইবেন, আল্লাহকে কৃতজ্ঞতা স্বীকার করবেন। পুরো প্রক্রিয়া, এই পুরো স্মরণের মাধ্যমে আপনি তার প্রতি বিনয় ভক্তি প্রকাশ করবেন, এই স্মরণের মাধ্যমে। সেই কারণে এই পুরো প্রক্রিয়াটা, প্যাকেজটা দেওয়া হয়েছে যে মুমিনকে রক্ষা করার জন্য, যে কঠিন রাস্তার মধ্যে চলাচলে একটা সালাত হচ্ছে যে আপনার একটা পাথেয়, একটা হচ্ছে যে আপনার একটা মহাসম্পদ, একটা সুযোগ। আপনি কথায় কথায় যেন আপনি প্রাইম মিনিস্টারের সঙ্গে, ধরুন যে আপনি সরকারি কর্মচারী কথায় কথায় প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বলতে পারছে, বুঝতে পারছেন? যে কোনো সমস্যা থাকলে বলতে পারছে, কোনো সাহায্য চেয়ে নিতে পারছে, কোনো ভুল ভ্রান্তি থাকলে সেগুলো ক্ষমা চেয়ে নিতে পারছে। সেই হিসাবে আপনি বিশ্বজগতের রবের সামনে আপনি আপনার অবস্থানকে পুনর্নবীকরণ করছেন, ব্যক্ত করছেন, আপনি পূর্ণ আত্মসমর্পণ করছেন। কলেমা হচ্ছে কি, আপনি কলেমাতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, স্বীকার করলেন যে তিনি ছাড়া কেউ ইলাহা নেই। আর আপনি নামাজ হলো ওইটাকে বাস্তবায়ন করার প্রথম কাজে দেখানো, মুখে অন্তরে বলেছেন, মুখে ঘোষণা করেছেন, আর বাস্তবে প্রয়োগ করার
প্রথম ধাপ হলো সালাত। আপনি গোটা শরীর দিয়ে মন দিয়ে সেটা কাজে রূপান্তরিত করে নিজেকে সেজদায় মাথায় লুটিয়ে দিয়ে আল্লাহর সামনে নিজেকে লুটিয়ে দিয়ে আপনি স্বীকার করলেন যে আমি পূর্ণরূপে তোমার কাছে আত্মসমর্পণ করলাম, আমি নিজেকে তোমার করে দিলাম, সঁপে দিলাম। বুঝতে পেরেছেন? তার মানে আপনি মুখে যেটা, অন্তরে যেটা বলেছিলেন, মুখে যেটা ঘোষণা করেছিলেন, হাত পা দিয়ে আপনার সর্বোচ্চ শরীর দিয়ে একদম পায়ের আঙুল থেকে একদম মাথার চুল কপাল পর্যন্ত, হাতের আঙুল থেকে সব হাড়ে হাড়ে প্রত্যেকটা জিনিসকে দিয়ে আপনি একদম পূর্ণ আপনার আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেন। এই আত্মসমর্পণের মাধ্যমে যেটা বলা হয় যে আমাদের হাড়ের যে হক, আল্লাহর যে শুকরিয়া আদায়, সেটা একটা পূর্ণ হয় ঠিকই, কিন্তু আমরা আল্লাহর শুকরিয়া আদায় কোনোভাবেই করে শেষ করতে পারবো না। কিন্তু আল্লাহ আমাদেরকে সালাত দিয়ে একটা সুযোগ করেছেন যে আমরা যে দায়িত্ব যে আল্লাহর প্রতি আছে, সেই দায়িত্ব খানিকটা হলেও এটার মাধ্যমে আল্লাহ আমাদেরকে মুক্ত করবেন, যে আমরা চেষ্টা করলাম যে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকারের, তাই না? তো আল্লাহর সঙ্গে ইমানের পরেই সেটাকে বাস্তবায়নের প্রথম ধাপ হলো সালাত। আপনি সেটাকে বাস্তবে করে দেখালেন যে আল্লাহর সামনে দণ্ডায়মান হচ্ছেন, আল্লাহর সামনে দণ্ডায়মান হচ্ছেন, যে আল্লাহর হয়ে কাজ করার জন্য আপনি প্রস্তুতি দেখাচ্ছেন যে হ্যাঁ আপনি আল্লাহর জন্য দাঁড়িয়ে যেতে পারেন, আল্লাহর বড়ত্ব শ্রেষ্ঠত্ব ঘোষণা করার জন্য। যখনই আপনি আল্লাহু আকবার বলছেন আল্লাহকে শুনিয়ে শুনে, তার মানে আল্লাহকে শুনিয়ে আল্লাহর সন্তুষ্টি জ্ঞাপন পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার জন্য আপনি নামাজে তার সামনে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। আপনি বুঝছেন যে আপনার সময়, জীবন, সমস্ত কিছু প্রত্যেক আমাদের জীবনের সবকিছু আল্লাহর জন্য নিবেদিত। এই জন্য আপনি সময়, সব কাজ ফেলে এসে আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়া রিজিক সবকিছু কে কাজে লাগিয়ে আপনি সালাতের জন্য প্রস্তুত হলেন। সালাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে হাজির হলেন। লাভবাহিকের মতো একটা ব্যাপার ঘটছে এখানে, যে আপনি হাজির হলেন আল্লাহর সামনে, যে আমি উপস্থিত আপনার হয়ে কাজ করার। তারপরে আপনি আল্লাহর কৃতজ্ঞতা ঘোষণা করেন সূরা ফাতিহাতে। আপনি আল্লাহর আপনার যে দায়িত্ব, সে দায়িত্ব স্বীকার করলেন, যে রবের নিয়ামতের স্বীকৃতি দিলেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি রবের নিয়ামতের স্বীকৃতি দিলেন, গুণগ্রাহী হলেন। হ্যাঁ, আর আপনি এখান থেকে বুঝে যাচ্ছেন যে তিনি রব, গোটা বিশ্বজগতের, যা কল্পনার জগৎ, যা কল্পনা করতে পারে, যা কল্পনা করতে পারেন, যা সম্ভব যা অসম্ভব, সমস্ত জগৎ, মানে সমস্ত পসিবিলিটির রব তিনি। তার মানে তার বড়ত্ব সৃষ্টিত ঘোষণা আপনি এখানে ছোট্ট একটা কাজ করলেন, আপনি সত্যের পক্ষে একটা সাক্ষী দিলেন। হ্যাঁ, আপনার দায়িত্ব এখানে আপনি পূর্ণ করার চেষ্টা করলেন। এটা না করলে আপনি এই জায়গাটায় অকৃতজ্ঞতার একটা অবস্থান থেকে, তাহলে ইমানের যে বৈশিষ্ট্য সেটা কৃতজ্ঞতা। তো কৃতজ্ঞতার পূর্ণ এখানে করলেন আপনি। আত্মসমর্পণ তো নামাজে আসবে, কিন্তু এখানে প্রথমে কৃতজ্ঞতাটাকে আপনি স্বীকার করলেন। তারপরে তার দয়াকে, রহমান রহিম, তার দয়াকে, তার রহমতকে স্বীকার করলেন। তারপরে আপনি স্মরণ করলেন যে মালিক ইয়াউমিদ্দিন। এখানে আপনার স্মরণ হয়ে যাবে যে আমি এখানে এই জীবন এইভাবে চলবে না, একসময় শেষ হবে, আর শেষ হবে মালিক সবকিছু তার সামনেই, তাই না? তো আপনি যখন তাকে স্বীকার করলেন, তখন তিনি, যখন আপনি মনে করলেন যে তিনি অভিভাবক, তারপরে তিনি দয়াবান, তারপরে তিনি বিচার দিবসের মালিক, তখন আপনি তার হিসাবে কাজ করার চেষ্টা করবেন যে তিনি অভিভাবক। সুতরাং আপনার যে দায়িত্ব আছে, তিনি পছন্দ করেন যে দায়িত্বশীল হবেন আপনি। তিনি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের দায়িত্ব নিয়ে আসেন, তিনি সমস্ত কিছু অভিভাবক। আপনাকে তিনি পছন্দ করেন যে তার সৃষ্টির প্রতি আপনি যে দায়িত্ব তিনি দিয়েছেন সেটা পালন করবেন, কারো হক নষ্ট করবেন না। আপনার পরিবার, সন্তান সন্ততির যে দায়িত্ব আছে আপনাকে আল্লাহ দিয়েছেন, সেটা দায়িত্ব পালন করবেন। তারপরে তার দয়া, তিনি দয়াবান, তখন আপনি এটা স্মরণ করবেন যে তিনি দয়াবান। তখন তিনি তার দয়াকে বেশি বেশি স্বীকৃতি দেবেন, তার নিয়ামতের, তার দয়াকে আরো বেশি পেতে চাইবেন, পাওয়ার চেষ্টা করবেন, যেন তার দয়া না হারাই এমন কাজ করবেন না। হ্যাঁ, এই ভয় থাকবে যে আল্লাহ যেন দয়াটা না হারিয়ে যায়, আল্লাহ তেমনি দয়া দিছে, যেমন তাকওয়ার সঙ্গে চলবেন, এই সততা থাকবে যে তার দয়াটা কত গুরুত্বপূর্ণ, সেটা গুরুত্ব বুঝতে পারবেন। তারপরে আপনি এটা খেয়াল রাখবেন যে তিনি দয়াবান, সুতরাং যে দয়াবান হবে সে দয়ার কাজ পছন্দ করে। সুতরাং আপনার তখনই তাকে দয়াবান ঘোষণা করার সঙ্গে সঙ্গে আপনার স্মরণ হয়ে যাবে তিনি আমার রব, মহান দয়াবান, তিনি দয়ার কাজ আমার কাছ থেকে পছন্দ করবেন। সুতরাং আপনি সৃষ্টির সঙ্গে দয়াশীল কাজ করবেন, আপনার পরিবারের সঙ্গে, আপনার সন্তান সন্ততিদের সঙ্গে, আপনার প্রতিবেশীর সঙ্গে, বাকি হিউম্যান বিং এর সঙ্গে, বাকি যে আপনার মানব জাতি আদম সন্তানের সঙ্গে আপনি দয়ার সহানুভূতির সঙ্গে আপনি কাজ করবেন, তাই না? তাদের কোন রকম কষ্ট হলে দেখবেন, তাদের অধিকার ভঙ্গ করবেন না, ন্যায়ের ভিত্তিতে কাজ করবেন। আর আপনার নির্দয় কোনো কাজ করবেন না, এবং নির্দয় কাজ যেটা করছে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন। তবেই কিনা আপনি বুঝবেন যে আপনার দয়াময় রব সন্তুষ্ট হবে। তার মানে সূরা ফাতিহার মাধ্যমে এটা কিন্তু এই যে স্মরণের ব্যবস্থা কিন্তু চলে আসছে, এই যে স্মরণের কথা, এই স্মরণগুলো কিন্তু আমাদের মধ্যে করা হয়ে যাচ্ছে। তারপরে মালিক ইয়াউমিদ্দিন, আপনি এখানে গিয়ে আপনি
খেয়াল রাখবেন যে আল্লাহকে কিভাবে আপনি বিচার দিবসে পেতে চান, ক্ষমাশীল হিসেবে পেতে চান, তাই না? সুতরাং আপনি মানুষের সঙ্গে ক্ষমাশীলতার আচরণ করবেন, যে উত্তম বিচারক আল্লাহ। সুতরাং আপনি উত্তম বিচারক হিসেবে মানুষকে যখন অন্য মানুষের সঙ্গে জাজ করবেন, তখন সেই ক্ষমার দৃষ্টিতে অন্য মানুষের কাজকে জাজ করার সময় সাহায্য করার সেই হিসেবে আপনি করবেন। আর আপনি হতাশ হবেন না কোনো সময়। হ্যাঁ, আর খেয়াল রাখবেন যে আপনি যদি কারো কিছু ভঙ্গ করেন, অধিকার ভঙ্গ করেন, হক ভঙ্গ করেন, তাহলে কিন্তু কিয়ামতের দিনে তার সামনে দাঁড়াতে হবে। এই ভয় আপনার, এই লজ্জা তার আপনার সেই স্মরণ হয়ে যাবে আপনি যখন মালিক ইয়াউমিদ্দিন ঘোষণা করবেন। তাহলে আপনার নিজের অবস্থা ঘোষণা হয়ে যাবে, আপনার দায়িত্ব কর্তব্য এখানে স্মরণ হয়ে যাবে, আপনার কি করা উচিত কি করা উচিত এখান থেকে কিন্তু সামনে চলে আসবে। এবং সেই হিসেবে আপনার তাহলে আমার এখন যখন তিনি বিচার দিবসের মালিক, শুধুমাত্র তাকেই আমার ধরা উচিত, তার কাছে ক্ষমা চাওয়া উচিত। তাহলে যখন আপনি স্বীকার করবেন যে তিনি আপনার সবচেয়ে পরম দয়াময় অভিভাবক, তিনি সবচেয়ে আপন, তিনি ফাইনাল খাতা দেখবেন, আপনার কাজের জাজ করবেন, বিচার করবেন। সুতরাং কার কথা শুনে চলতে হবে আমাদেরকে? যে শিক্ষক পরীক্ষা নেবেন, মার্কস দেবেন, পড়ান, তার নোট তার কাছেই তো আমাকে পরামর্শ নিতে হবে যে আমাকে কিভাবে পরীক্ষা উত্তর লিখতে হবে, তাই না? সেই তো ভালো করে বুঝতে পারবে যে কোন ভাবে উত্তর লিখলে তিনি সন্তুষ্ট হবেন। তাহলে স্বাভাবিক হিসাবে যখন আপনি তার রব হিসাবে ঘোষণা করলেন, দয়াবান হিসাবে ঘোষণা করলেন, এবং আপনার বিচার দিবসের মালিক হিসেবে তাকে স্মরণ করলেন, তখনই আপনার দায়িত্ব কর্তব্যগুলো স্মরণ হয়ে গেল, আপনি তার স্বীকৃতি দিলেন, এবং তার ফলশ্রুতিতে আপনার পরবর্তী কথা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এবং তোমারই কেবলমাত্র ইবাদত করি এবং তোমারই সাহায্য আছে। তার মানে সবকিছু আপনি বলেন ধ্যান জ্ঞান একমাত্র আল্লাহ স্থায়ী, সবকিছু ধ্বংসশীল। ওই যে মালিক ইয়াউমিদ্দিন বললেন যে কিয়ামতের কথা স্মরণ হয়ে গেল, যে সবকিছু ধ্বংস হয়ে যাবে, এটা আপনার স্মরণ হয়ে গেল, একমাত্র তিনি হচ্ছেন স্থায়ী ঠিকানা, তাকেই শক্ত করে ধরতে হবে, বুঝলেন? তো সুতরাং আমার এখনো যার কাছ থেকে এসেছি, যার কাছে ফিরে যাব, এখন আমাকে তাহলে এই ফাঁকা সময়টুকু আমাকে একটা মানে আপাতত একটা স্বাধীনতা দিয়েছেন, আমি এই স্বাধীনতা কিভাবে ব্যবহার করছি এটা কিন্তু সামনে গিয়ে আমাকে হিসাব রাখতে হবে। যারা সচেতন তারা বলবে যে না, আমি এই স্বাধীনতার যে গোলকধাঁধা সেটা পড়বো না, আমি নিজেকে সর্বতভাবে তার কাছে আত্মসমর্পণ করে দিলাম। আমাকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন ঠিকই, কিন্তু আমি বুঝলাম যুক্তি বুদ্ধি দিয়ে তিনি আমার সবচেয়ে আপন, তিনি সবচেয়ে উন্নত, তিনি বিচার করবেন, সুতরাং তার দৃষ্টিতে আমাকে ভালো হতে হবে, সুতরাং তার কথা অনুসারে আমাকে চলতে হবে, অন্য কারো কথায় আমি চলবো না, অন্য কারো কাছে অন্য কাউকে সন্তুষ্ট পাওয়ার চেষ্টা করবো না, অন্য কারো কাছে আত্মসমর্পণ করা, তিনি আমার আপন, আমি তার কাছে বিলং করি, আমি তারই। সুতরাং আমার দায়িত্ব কর্তব্য এই যে শুধুমাত্র কাউকে তার শরীক করবো না, তাকেই সর্বোচ্চ গুরুত্ব অবস্থানে রাখবো, তাকেই মেনে চলবো, তিনি যা সন্তুষ্ট করেন, তিনি যা পছন্দ করেন সেই কাজ করব, তিনি যা অপছন্দ করেন সেটা নিজের অপছন্দে পরিণত করব, তার অপছন্দকে থেকে দূরে থাকার চেষ্টা করবো আমরা। আর এই ব্যাপারে আমরা নিজেরা, শয়তান যেমন মনে করেছিল ইবাদত করতে করতে এমন করেছিল যে ও মনে করেছিল আমি ভালো, এরকম যেন না হয়ে যায়, সেখানে আমরা তৌফিকও চাইবো, সাহায্য চাইবো আল্লাহর কাছে ইবাদত করার, এই অহংকার যেন আমাদের মধ্যে না আসে। হ্যাঁ, তাই আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছেই আমরা সাহায্য চাই। এই ব্যাপারটা, এই বিনয়ের সঙ্গে এই জিনিসটা আপনার কাছে স্মরণ হয়ে যাবে, এই পুরো প্রক্রিয়াটা আপনি স্মরণ করে ফেলবেন। আপনি সৃষ্টির দাসত্ব, অন্য কিছু দাসত্ব থেকে নিজেকে মুক্ত ঘোষণা করলেন, এই আপনার অন্তরে আল্লাহ একটা প্রশান্তি দিয়ে দিবে এর মাধ্যমে। তারপরে আপনি বলবেন যে তারপরে আপনি আল্লাহর কাছে এই যে ইবাদত করার জন্য সঠিক রাস্তা আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে ইস্তেকাম, যে পথ চিরপ্রতিষ্ঠিত আল্লাহর পক্ষ থেকে এসেছে, সত্য পথ, যেগুলো নবী রাসূলদের মাধ্যমে আমাদেরকে পাঠিয়েছেন বারবার, যে রাস্তায় চললে আল্লাহ সন্তুষ্ট হন, কিভাবে চললে সন্তুষ্ট হন, সেই পথ যেটা বারবার রেখেছেন। আর আমাদের শেষ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ দিন আমাদেরকে ইসলাম হিসেবে পাঠিয়েছেন, সেই পথের উপর আমাকে প্রতিষ্ঠিত থাকার জন্য আপনি বিনয়ের সঙ্গে আল্লাহর কাছে আবার চাইবেন। তাহলে আপনার মনে পড়ে যাবে যে কালেমার কথা, যে আমি কালেমায় বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আল্লাহ আপনি আমার রব, আমার দায়িত্ব আছে আপনার প্রতি, যেটা প্রথমে আমরা সৃষ্টির পরেই আমরা স্বীকার করেছিলাম, আলাস্তু বিরব্বিকুম যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন আমরা রবকে স্বীকার করেছিলাম। তো সেই স্বীকৃতির পরে আপনি দুনিয়াতে এসে আবার তাকে স্বীকার করেছেন, সেই স্বীকারটাকে আপনি এখানে এসে আবার নামাজের মধ্যে সূরা ফাতিহার মাধ্যমে আবার পুনর্নবীকরণ করছেন, আবার সেটাকে ব্যক্ত করছেন, সেই কথায় বারবার ঘোষণা করছেন। তারপরে তিনি যে পথে সন্তুষ্ট হন, তারপরে আপনি বলছেন যে কোন পথ মুস্তাকিমটা বলে দিচ্ছেন, এখানে নির্দিষ্ট করে দিচ্ছেন যে অন্য কারো সন্তুষ্টি না, তোমারই সন্তুষ্টি, তুমি যে পথে সন্তুষ্ট হয়েছে সে পথে, ইহদিনাস সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যা আপনি নিয়ামত দিয়েছেন, তিনি সন্তুষ্ট হয়েছেন, সেই পথে চালান। তারপরে আপনি শুধু ভালো পথে চলতে চাইছেন না, আপনার মধ্যে এত সিনসিয়ারিটি, এত নিষ্ঠা চলে এসছে যে আপনি কোনো মতেই আল্লাহকে হারাতে চান না, আল্লাহ সন্তুষ্টিকে আপনি হারাতে চান না। আপনি জানবেন যে এটা খুবই লজ্জাকর, একটা খুবই ভীতকর এবং নিজেকে ধ্বংস করার মতো একটা পরিস্থিতি, তাই না? এটা অন্যায় একটা ব্যাপার, আপনার দায়িত্ব আছে এখানে। সুতরাং আল্লাহ যে পথে
আর যাদেরকে হেদায়েত দিয়েছিল, হেদায়েতের পরে যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যাদের পরে গজব পড়েছে, পথ পড়ার পরেও, হ্যাঁ, তাদের পথে যেন আল্লাহ আমাকে না দেন। তার মানে আপনার মধ্যে সিনসিয়ারিটি থাকার, তার মানে স্মরণ করা যে আমরা কলেমার মধ্যে যে প্রথম স্বীকৃতি দিয়েছিলাম এবং দায়িত্ব স্বীকার করেছিলাম, সে দায়িত্ব থেকে যদি এদিক ওদিকে না হয়ে যায়, সেই দায়িত্ব যদি ঠিকঠাক পালন করতে পারি, তার জন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক স্বীকার। এই সেই কারণে সূরা ফাতিহা যখনই প্রথম যখনই আমরা এটা আল্লাহকে স্মরণ করে এটা বলি যে আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, এটা স্মরণ করে। মুনাফিকের নামাজের বলা হচ্ছে যে নামাজ খুব আল্লাহর স্মরণ কম থাকে। যখন আমরা দাঁড়াবো তখন বিনয়ের সঙ্গে, এতে বলা হচ্ছে যে আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, এই ওটা ওই ব্যাপারটা আছে। নামাজের ব্যাপারে একটা খেয়ালের অখেয়ালের ব্যাপার আছে, নামাজের সময়ের ব্যাপারে, নিষ্ঠার ব্যাপারে, নামাজের করার ব্যাপারে আছে। আর একটা হচ্ছে যে আপনার বলা হচ্ছে নামাজে যারা বিনয়ী, তাই না, নামাজে দাঁড়ায়, আল্লাযিনা হুম না, ওই সূরা মুমিনুন আছে যেটা হলো যে খসিয়া শব্দটা আছে বিনয়ের সঙ্গে, খুশু খুজু যেটা এই বলা হয়, বিনয়ের সঙ্গে আল্লাহর সামনে দাঁড়াবেন এই খেয়ালে যে যেটা সবচেয়ে উত্তম ইবাদত, যেটা বলা হচ্ছে যে আল্লাহ দেখছেন শুনছেন আমার সামনে, তাই না। সুতরাং এই যখন সূরা ফাতিহা যখন বলবেন তখন খেয়াল রেখে বলবেন যে আল্লাহকে সত্যি আপনি অন্তর থেকে বলছেন। কিয়ামতের দিনে যদি জিজ্ঞেস করে যে তুমি বলেছিলে মুখে মুখে কিন্তু অন্তরে তো তোমার ছিল অন্য জায়গায় পড়ে, মুনাফিকের নামাজের মতো যেন না হয়ে যায়, তাই না। তো যেখানে বলা হচ্ছে যে তারা আল্লাহকে খুব কমই স্মরণ করে, নামাজের যখন দাঁড়ায় অলসতার সঙ্গে দাঁড়ায় এবং আল্লাহর স্মরণ খুবই কম থাকে। তো এই অন্তরে এই ভাব নিয়ে যখন আপনার সামনে সাহায্য চাবেন হয়ে যাবে। ফলে একজন মানুষকে যে 5 বার নামাজ স্নান করলে যেমন মানুষের শরীর পবিত্র হয়ে যায়, সেখানে 5 বার সালাত আদায় করলে ঠিকঠাক যদি হকের যথাযথভাবে সালাত আদায় করি আমরা, তাহলে আমাদের অন্তরের স্নান হয়ে যায়, বিশুদ্ধ হয়ে যায়। আমাদের ছোটখাটো গুনাহ, অন্তর থেকে গুনার যে প্রভাব অন্তরে থাকে সেটা কিন্তু আল্লাহ দূর করে দেন এই সালাতের মাধ্যমে, সঠিক সালাতের মাধ্যমে। আমি আহলে কোরআনদের ঘৃণা করি, কারণ আমি বুঝি যে আমাদের হাদিসেরও প্রয়োজন আছে। তবে আবার যারা ওই যে 6 বছরের মা আয়েশাকে বিয়ে করছে রাসূল, এই হাদিস মানে তাদের ফের আমি আবার ঘৃণা করি। আপনি যে ঘৃণা করবেন না করবেন, ইসলামের শিক্ষা যদি এরকম হয় যে আপনাকে কুরবানি দিতে হবে, হ্যাঁ, ঈদ উল আযহায়, আপনি হয়তো নিজে একজন নিরামিষভোজী, এই জন্য আপনি তো ঘৃণা করবেন না যে আমি কুরবানিকে ঘৃণা করি, এরকম করে হবে না। আপনার নিজের যে কিছু ভেতরের যে ইমোশনাল বা আবেগ প্রসূত কিছু ফিলিংস যেগুলো আছে, আপনার ইমোশন আছে, হ্যাঁ, অনুভূতি যেগুলো আছে, সেই অনুভূতি তো আপনাকে ইসলামকে এখানে সংজ্ঞায়িত করে না। ইসলামের যে ডেফিনেশন আছে, তার যে কিছু শিক্ষা আছে, আপনার অনুভূতি সাপেক্ষে তো আপনি বলবেন না যে ইসলামের ওটা ঠিক, ওটা ঠিক না, ঠিক কি না। আপনি বলবেন না হাদিসে এরকম আছে, আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স কত ছিল বিয়ের সময়, আমার অনুভূতি সাপেক্ষে এটা আমি ঠিক মনে করি না, এরকম করলে তো এরকম হবে না। ইসলামকে তো আমার মনের খামখেয়ালি ভাবে তো আমি ইসলামকে আমি যাচাই করব না। ইসলামের সাথে আমার অনেক কিছু না মিলতে পারে। যেমন ইসলাম যদি বলে আপনি হালাল খাবেন, কিন্তু একজন লোক শিখে ওরে সে পছন্দ করে, যারা ইসলাম যেটা হারাম করেছে তার পছন্দের কারণে তো সে বলতে পারে যে, আসলে কি বলতে পারবে যে না আমি ইসলামের এটা এই অনুশাসনকে আমি মানি না, কারণ আমি চাই এরকম আমি খাবার খেতে, যদিও ইসলাম সেটাকে হারাম মনে করেছে। এরকম করলে হবে না। এই জন্য আপনার উস্তাদ আপনাকে কি শিক্ষা দিয়েছেন বা এটা তো খামখেয়ালি হলে হবে না। কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আপনি করতে পারেন, না হলে আপনার এই শিক্ষা আপনার কাছে থাক, আপনি ইসলাম সম্পর্কে আরো বেশি শিখুন। আমাদের সবাই না মনসুর ভাই আপনি কি তাহলে আপনার এই 6 বছরের এই হাদিসটা আপনি অ্যাকসেপ্ট করেন? হাদিসে যা কিছু এসেছে যদি সত্য, এটা তো কোরআন বিরুদ্ধ যাচ্ছে। কোরআনে কোথায় আছে ভাই যে এরকম হাদিসে বলা হয়েছে এটা বিরুদ্ধে গেছে? কোরআনে 6 বছরে বিয়ে করার ইয়া দেওয়া আছে, অনুমতি দেওয়া আছে। আমরা তো হাদিসেও পাই যে 16-19। কোরআনে যেটা বলে সেটা হলো প্রাপ্ত বয়স, মোটামুটি বয়স হবে তাদের, তারপরে করবে। আচ্ছা, কোরআনে কোথায় বলা আছে বয়সের ব্যাপারে বলা আছে? কোরআনে বয়সের ব্যাপার বলা নাই, খালি বিয়ের ব্যাপারে বলা আছে, ইঙ্গিত দেওয়া নাই। মানুষ বিয়ে করবে মানুষ যখন সাবালক হবে। আচ্ছা, মানুষ সাবালক কখন হয়, কোন বয়সে? মিনিমাম তো 10-12 যাবেই। আপনি ছেলেরা তো 10-12 তো সাবালক হয় না। হ্যাঁ, আপনি শুনলেন কোথা থেকে এটা? আপনি কি আপনার নিজের মতো করে আপনি বলবেন এখানে যে মানুষ সাবালক হয় 10-12? মানুষ তো আপনি কি সমাজকে একদম বাদ দিয়ে দিবেন? না না, আপনি কি সমাজকে একেবারে বাদ দিবেন? এই যে সমাজে যে প্রকৃতি দেখতেছি এটা একদম বাদ দিয়ে দিবেন? আমি তো দেখি না যে 6 বছরের মানুষ সাবালক হয়। শুনুন, আপনি এখন দেখতে পাচ্ছেন না, এর অর্থ এটা না যে আপনি বাংলাদেশে দেখতে পাচ্ছেন না, অন্য কোথাও এরকম হয়নি। আমাদের এই ইংল্যান্ডে একজন মেয়ে 8 বছর বয়সে একজন সন্তান প্রসব করেছে এবং তার যে পার্টনার ছিল তার বয়স ছিল 10 তখন, 8 এবং 11। হ্যাঁ, পত্রিকায়, ইংল্যান্ডের পত্রিকায় এটা ন্যাশনাল নিউজে এসেছিল। 8 বছর বয়সে সে সন্তান জন্ম দিয়েছে। এই যে মেয়েটা সন্তান জন্ম দিল, সে সাবালক ছিল কি নাকি সাবালক ছিল না?
এই 8 বছর মেয়েটা বয়সে। 8 বছর বয়সে তার যদি হায়েজ হয়ে যায় তাহলে সাবালক ঠিক আছে। যে মেয়েটা সন্তান প্রসব করেছে সে কি আসলে তার হায়েদ হয়েছে কিনা, সে কি পিউবেশন ছিল কিনা, বায়োলজি অবশ্যই ছিল, সেই কারণে তো সেই কারণে বাচ্চা হয়েছে। শুনেন আচ্ছা, সেই কারণে তাহলে বাচ্চা হয়েছে। আর তাহলে এখনকার সাবালক যে হলো এখানে 8 বছর বয়সে সাবালক হয়ে গেল কেন, কিভাবে হলো? আপনি তো বলছেন যে এরকম হয় না। 8 বছর 10 বছর হ্যাঁ হয়, আপনি মানলাম হয়, তাই বলি কোরআন কি 8 বছর ওই 6 বছর বিয়ে করতে বলছে? আমি এটা কোরআন তো আপনার কাছে এরকম বলতে বলছে না চাচ্ছিলাম। ভাই, কোনো বয়স নির্দিষ্ট করেনি। না কোরআনে কিছু তাইলে শিক্ষা আরো আছে। তো আপনারা তো হাদিস থেকেই বলতেছেন 6 বছরেরটা, তাহলে তো এমনও আমরা হাদিস পাই যে হাদিসগুলো দ্বারা 16-19 বলে। শুনুন, তো সেই হাদিসগুলো কেন বলে না আপনার যে আমাদের এই হাদিসে হুজুররা? এই বলা জন্য তো হয়নি অভিশাপ দেই। এরকম, হাদিসে এরকম বলা হয়নি যে 6 বছর বয়সের সময়ে উনি গড়ে এসেছেন, সময় গড়ে এরকম এসে এই পারিবারিক জীবন যাপন করার জন্য। না, নয়ে এরকম বলা আসছে, হয়নি। নয়ে আসছে একটা, এটা হলো নয়ে হ্যাঁ। আসছে। আর একটা হাদিসে আছে 19-এ আসছে মনে করেন। এরকম আমাদের যে হুজুরদের হাদিসটা আপনি কাছেই শোনা, বলছেন এটা এখানে আমাদের হুজুরদের কাছে। আপনি যে হাদিসে বলছেন 19-এ এসেছে, এরকম কোনো হাদিসে আপনি খুঁজে পাবেন না। এটা একটা মানুষের একটা ক্যালকুলেশন তৈরি করে, যেভাবে আমরা যদি দেখি যে এরকম হলে এরকম হয়, ওনার যে বোন ছিল একজন আসমা হিসেবে, তার যদি এরকম এই বিষয়ে ওই সময়ে ঘটনার এই যে একটা ক্যালকুলেশন করে অনেকে এরকম করে। শুনুন, এখন যদি ভাই যেমন সিঙ্গাপুরে আছে, আপনি যদি 21-এর নিচে হন তাহলে আপনি বিবাহ করতে পারবেন না, ঠিক আছে? 21-এর নিচে আপনি পুরুষ মহিলা হলে আপনি বিবাহ করতে পারবেন না সিঙ্গাপুরে। আপনি কি বলবেন এখানে যারা 21-এর নিচে বিবাহ করে তাদেরকে আপনি কি বলবেন এখানে? সবাই কি আচ্ছা সাবালক হয়নি? আচ্ছা মনসুর ভাই, আপনি কি এই হাদিসটা জানেন যে হযরত আবু বকর মা ফাতেমাকে বিয়ে করতে চাইছিল, প্রস্তাব দিছিল? এই হাদিস কি আপনি জানেন? হ্যাঁ, হ্যাঁ। আপনাদের হ্যাঁ যারা এখানে দেখেন, আপনাদের যারা এখন এইসব হাদিসের দিকে নিয়ে যান, সবগুলো হাদিসের একটা ব্যাখ্যা আছে। আপনি কি ওই হাদিসের ব্যাখ্যাগুলো শুনেছেন আমাদের হাদিস ব্যাখ্যা যারা করেন তাদের কাছ থেকে? জি আমি অনেক হাদিস শুনছি। আমি এটাই বলতে চাচ্ছি যে যখন আবু বকর মা ফাতেমাকে বিয়ে করতে চাইলো, তখন আল্লাহ রাসূল বলছিল যে এটা ছোট, একে বিয়ে দেওয়া যাবে না। হ্যাঁ, তো অনেক আপনি তো হাদিস এখানে বিশারদরা হাদিসটা বলে যে বলছেন ভাই, সেই ওটার সময় তার ব্যাখ্যাও বয়স আছে। 8 ছিল। হ্যাঁ শুনেন, হ্যাঁ, 8 ওটার ছিল ব্যাখ্যাও তার আছে। বয়স। তো সেই আমি যদি আপনাকে হ্যাঁ। বলি যে বিয়ের জন্য কতগুলো কন্ডিশন আছে, আপনি আমাদেরকে বলতে পারবেন কন্ডিশনগুলো কি কি? ইসলামের শিক্ষা অনুযায়ী কি কি সেই কন্ডিশনগুলো, শর্তগুলো কি, যে তাদেরকে মানুষ যখন সে বিয়ে করবে, বিয়ের যে সে কনসিউমেট করবে এখানে, হুম, হুম, এই শর্তগুলো কি কি? ছেলের নামের উভয় পক্ষের। একজন ছেলে যদি হয় তাহলে তার আয় রোজগারের ব্যবস্থা লাগবে, বুঝছেন না? আয় রোজগারের ইসলামে ব্যবস্থা তো লাগবে। কোথাও তারপর এরকম বলেনি যে আপনি আয় রোজগার যদি না করতে পারেন তাহলে আপনি বিয়ে করতে পারবেন না। এই যে প্রথমেই তো আপনি একটু অবশ্য ভুল বলে ফেললেন এখানে। ইসলাম এরকম কিভাবে? বলেনি যে আপনি আয় রোজগার না করতে পারলে আপনি বিয়ে করতে পারবেন না, আপনি করতেই পারবেন না। এটা তো ইসলামের শিক্ষা না ভাই, এটা তো না, আপনি ঠিক আছে, আপনি যেটা বলতে চাচ্ছেন যে প্রথমে মানে আপনার না না, আমি ইয়া লাগবে। শর্তের কথা বলছিলাম। আপনি যে শর্তটা নিয়ে আসলেন এটা তো ইসলামের কোনো শর্ত না এরকম, যে আপনি যদি উপার্জন না করেন, হ্যাঁ, জি তাহলে আপনি বিয়ে করতেই পারবেন না। ধরুন একজন মানুষ আছে, না না, যেমন স্যার আছে আছে আছে। আমি উদাহরণ দিই আপনাকে। ধরুন যে আমার ছেলে, সে কোনো উপার্জন করে না, সে লেখাপড়া আছে, কিন্তু সে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, সে লেখাপড়া জি করছে, হ্যাঁ, আমি কি তাকে বিয়ে দিতে পারি না? আমি কি তার পরিবারের বড় বড় আমি করতে পারি না তার বাবা তার হিসেবে? তো আপনার উত্তরাধিকারী সূত্রে তার তো আছে, টাকা পয়সা আছে। যার একেবারে নাই, কিছুই নাই, সে কি আরে ভাই, সে তো উপার্জন করেনি, উপার্জন করছে না, সে লেখাপড়া করছে, কোনো আয় উপার্জন করছে না। উত্তরাধিকারী আয় উপার্জন উত্তরাধিকারী সূত্রে তো পাইলো। কখন আসে উত্তরাধিকারী? আমি তো মারা যাইনি ভাই এখানে উত্তরাধিকার সূত্রে। মারা যাওয়ার আগেও আসে। তাইলে এখন কি আপনার বাচ্চাকে খাওয়ান না? শুনুন, আপনি যে শর্তটা দিলেন ভাই, এটা থেকেই এখানে পরিষ্কার হয়ে গেল যে বিয়ের জন্য যে কি কি শর্তগুলো আছে, এগুলো হয়তো আপনি পুরোপুরি আপনি আসলে একটু দেখেননি গাঁটিয়ে, ওটা একটু দেখে নেবেন। অনেকগুলো শর্ত আছে, এই যে ফিজিক্যাল বা দৈহিক এবং মানসিক যে ডেভেলপমেন্ট বা বয়ঃপ্রাপ্তি, ওটা দুটো প্রয়োজন আছে। লা দরার ওয়ালা অবশ্যই, দিরার। স্বাভাবিক, সেটা আগে বলছিলাম। কোনো হার্ম করা যাবে না, হ্যাঁ, কাউকে কোনো ক্ষতি করা যাবে না, ক্ষতি নিতে পারবেন না, ক্ষতিও দিতে পারবেন না কাউকে।
এখন যদি দেখা যায় আপনি কারোর সাথে আপনি বিবাহে আবদ্ধ হয়েছেন এবং সে যদি তার বয়স যদি 22 হয়, মেয়েটার বয়স যদি 22 হয়, এবং ওই বৈবাহিক আবদ্ধনে যদি দেখা যায় যদি আপনাদের ফিজিক্যাল ইন্টিমেসির কারণে তার ক্ষতি হবে, সেটা আপনি করতে পারবেন না, ইন্টিমেট হতে পারবেন না। বুঝতে পেরেছেন? এখানে ক্ষতি হতে পারবে না, এটা হচ্ছে একটা কন্ডিশন। ক্ষতি আপনি নিতে পারবেন না, দিতে পারবেন না। লা দরার ওয়ালা দিরার, হাদিস থেকে সেগুলো শিক্ষা এসেছে। তার বয়স এখন 22 হলেও এই বিয়ে আপনি সেটা সম্পাদন করতে পারবেন না। বিয়ে শুধু কন্ট্রাক্ট না, কনসুমেট আমরা যেটা বলি, বিয়ের যে বৈবাহিক যে একটা মানুষের সাথে ইন্টিমেট রিলেশন হয়, ওটা আপনি করতে পারবেন না, কারণ তার ক্ষতি হচ্ছে। ইভেন কি এমনকি তার বয়স যদি 22 হয়, তার বয়স যদি 40 হয়, সেটা আপনি পারবেন না। তাহলে এখানে বয়সের ব্যাপারটা চলে আসে না। বয়স শুধুমাত্র একটা ইঙ্গিত করে যে ওই লোকটা বা এই মেয়েটা বা ছেলেটা প্রাপ্তবয়স্ক হয়েছে কিনা, বায়োলজিক্যালি সে দৈহিকভাবে সে এটার উপযুক্ত হয়েছে কিনা, ওইটাই শুধুমাত্র ও বয়সটা ইঙ্গিত করে। কিন্তু ও বয়স কিন্তু সব কিছু না। ইসলামের শিক্ষা হচ্ছে এরকম, তার মধ্যে তো এরকম বয়োবৃদ্ধি বা ডেভেলপমেন্ট তো হতেই হবে, তার মানসিক দৈহিক তো হতেই হবে, তার কাছে কোনো ক্ষতি আসতে পারে না। এমনকি আমাদের স্কলাররা এরকম বলেছেন যে ওই সমাজের মধ্যে কোনটা গ্রহণযোগ্য সেটাও বিবেচনা করতে হবে। কোনো সমাজ যদি এরকম হয় যে এখানে 21-এর নিচে আপনি বিবাহ করতে পারবেন না, ওই সমাজে ইসলামের শিক্ষা হবে এরকম যে তার বিবাহ ওই সময় সম্পন্ন হবে যখন সে 21-এর ঊর্ধ্বে হবে, কারণ এটাই হচ্ছে ওই সমাজের ওই আইন। ইসলাম ওই যে সমাজের যে কিছু ওরফ কিছু আছে, কিছু নীতিগুলো আছে যেখানে যেটা প্রচলিত, সেটাও বিবেচনা করে। সেটা হয়তো আপনি জানতেন না, কিন্তু এটা হচ্ছে ইসলামের শিক্ষা। এই জন্য আমরা বলি ভাই, এই যে শুধুমাত্র একটা হাদিসে কি আছে ওইটা নিয়েই আমরা ইসলামের একটা রূপরেখা তৈরি করব, এরকম না। ঠিক আছে রবিউল ভাই, আসলে কিছু হয়তো পরিষ্কার হয়েছে আপনার কাছে যে অনেকগুলো ব্যাপার আছে জানার, শেখার। ভাইজান শুনেন, আপনার এটা নিয়ে আর আলাপ করতে চাচ্ছি না, এটা নিয়ে আলাপ করলে অনেক যাবে। আমি সালাদ বিষয়ে একটু আপনাকে আরেকটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলুন। সেটা হইলো, আপনার এর আগেও আলাপে আমি শুনছি যে আপনি বলছেন সালাদ জান্নাতের চাবি। আর এই যে কলেমাটা যে আছে আমাদের প্রথম, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের মানে ওস্তাদরা যেটা শিখাইছে সেটা হইলো লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইলো কোনো আইনদাতা নাই আল্লাহ ছাড়া। বিষয়টা এরকম আমাদের বোঝানো হয়েছে, এবং তারপরে আমাদের বলা হয়েছে যে 5টা স্তম্ভ ইসলামের, তার মেন হইলো সালাহ। সালাটাকে যেভাবে বোঝানো হয়েছে সেটা হইলো, সালাটা হইলো স্থির হওয়া, ধ্যান হওয়া, চাওয়া, এবং চাওয়ার বিপরীতে তোমার কাছে যেটা আসে সেটাকে কায়েম করা। সালা কায়েম করতে বলছে। এখন আমরা, আমাদের উপর আহ্বান হয় আজানের মাধ্যমে, শান্তির জন্য ডাকা হয়, আল্লাহর ইবাদতের জন্য ডাকা হয়, আমরা যাই এট ফার্স্ট কিন্তু আমরা দাঁড়াই। এটার আধ্যাত্মিকতা হইলো যে কোনো কাজ করার আগে আমরা কিন্তু একটু চিন্তা করি, এটাই হলো দাঁড়ানো। এবং দাঁড়ানোর পরে আমরা তা কিছু দোয়া পড়ি, পড়ার পরে আমরা কিন্তু সূরা ফাতিহা পড়ি। আমার ওস্তাদ যেটা আমাকে শিখাইছে, এবং আমার কাছে এটা লজিক মনে হয়, বুঝছেন, যে এট ফার্স্ট আমি এই যে আল্লাহর আইন ছাড়া কারো আইন মানবো না অঙ্গীকার করলাম, এখন আল্লাহর আইনটা কোথায় পাবো? ওই জন্য সালাতে দাঁড়াইলাম, দাঁড়ায় ফাতিহার মাধ্যমে আল্লাহর প্রথমে প্রশংসা করলাম, গুণকীর্তন করার পর আমরা আল্লাহর কাছে পরিশেষে চাইলাম যে আমাদেরকে সঠিক সরল পথ দেখাও। এই দেখানোর পরে আমাদের ইমাম সাহেব আল্লাহর হয়ে আমাদের প্রতি কোরআনের যে আয়াতগুলো পড়া হয়, এটাই অরিজিনাল মিনিং সালাহ, আল্লাহর উপর থেকে আসতেছে আমাদের উপরে, আমাদের চাওয়ার বিপরীতে, এটাকে কায়েম করা। এখন আমাদের সমাজে আরবি তো কেউ বুঝেই না, আরবিতে সালাহ পড়া হয়, এর বাংলাটাও পরে বুঝেই দেয় না। হ্যাঁ, এবং কি মসজিদের আন্ডারে যে একটু মানে ওই কোরআনের বিধানগুলো বাস্তবায়ন করবে, মসজিদের থেকে যে একটু 2-4-5 জন একটু এলাকার খোঁজ খবর নিবে, এটাও করে না। জাস্ট নামাজ পড়ে, মসজিদ তালা মারে, চলে যায়, বাস। এটা কি আমাদের ইসলাম ছিল ভাই? এটা তো বড় বড় হুজুররাই করতেছে এই জিনিসটা, কেন? রবিউল ইসলাম ভাই, আপনি কি মানে বাংলাদেশে কোনো সংগঠনের সাথে যুক্ত আছেন? হ্যাঁ অবশ্যই আছি ভাইজান। আপনি কি হিজবুত তাওহীদ করেন এরকম? হিজবুত তাওহীদ, হ্যাঁ অবশ্যই করি, আমি হিজবুত তাওহীদ করি। হ্যাঁ, আপনার বক্তব্য দ্বারা আমি ওইটাই বুঝতে পারছি, কারণ আমরা যেহেতু আমাদের কাছে অনেক মানুষই এই প্রশ্নগুলো নিয়ে আসে, আমরা দেখছি যে সাধারণত এই প্রশ্নগুলো করে থাকে। এখন হিজবুত তাওহীদের উপরে এত আক্রমণ কেন বাংলাদেশে? আপনার কাছে জি জি বলেন। হিজবুত তাওহীদের উপরে বাংলাদেশে এত আক্রমণ কেন? হিজবুত তাওহীদ কি কথাগুলো খুব খারাপ বলে? আমরা হিজবুত তাওহীদ সম্পর্কে পড়াশোনা করে যতটুকু জেনেছি, এবং সেগুলো হয়তো আমি রেফারেন্স সহ দেখে দিতে পারবো, সেটা হচ্ছে যে ইসলামের যে ব্যাখ্যাটা, অর্থাৎ ইসলামের
কোরআন এবং হাদিসের যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা হচ্ছে তারা মানতেছে না। অর্থাৎ 1400 বছরের ইসনাদ সহকারে যে দিনের সমজ আসছে, দিনের বুঝ আসছে, এই বুঝটাকে তারা মানতেছে না। তারা একটা নতুন একটা বুঝকে হচ্ছে তারা দাঁড় করাইতেছে, এবং এই বুঝটা যে আল্লাহর রাসূলের মানে প্রেরিত বিধিবিধানের যে বুঝ, হ্যাঁ, এটা শিওর করার মতো তারা আমাদেরকে একটাই মাত্র তথ্য দিচ্ছে, সেটি হচ্ছে বাইজিদ খান পন্নী নামে যেই লোক আছেন, উনি হচ্ছে যে স্বপ্নের মাধ্যমে কিংবা ইলহামের মাধ্যমে, যেটা এই ধরনের কিছু এটা ভুল, এটা ভুল, এটা উনি কোথাও বলে নাই, এটা কোথাও বলে নাই। আর উনার দোষ কোথায় জানেন? আমি একটু খালি বলি, উনি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ জায়গায় আপনারা আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কেন লাগাইলেন? এই বিভিন্ন মসজিদে লেখা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বাংলা, এই মাবুদটা কেন? মাবুদ তো আরবি শব্দ, এটাই উনার দোষ। আমি কি বলতেছি আগে এটা বোঝেন। তো ইসলামের যে ব্যাখ্যা, আর এটা হচ্ছে একদম 1400 বছর থেকে শুরু করে আমাদের পর্যন্ত এটা ধারাবাহিক ভাবে আসছে। এটার মধ্যে কোনো মানে কোনো আপনি যে বলবেন যে এটা ইসলামের মতো নতুন সংযুক্ত হয়েছে কিংবা এটা ইসলাম থেকে বের করা হয়েছে ভিন্ন একটা জিনিস, মানে কোনোটা বলারই সুযোগ নাই। হ্যাঁ, এটা একদম আল্লাহ রাসূল থেকে শুরু করে মুতাওয়াতিরান পর্যায়ে সমস্ত ইসলামের বিধিবিধানের বুঝ এবং বিধিবিধানের আহকাম সবগুলোই ধারাবাহিকভাবে আমাদের কাছ পর্যন্ত এসছে। এখন মাঝখানে এসে যদি আপনি নতুন কোনো ব্যাখ্যা দাঁড় করান, মাঝখানে এসে যদি আপনি কোনো নতুন কোনো কথা আপনি সংযুক্ত করেন, তাহলে আপনাকে এখানে ওই ব্যাখ্যাটা আনতে হবে 1400 বছরের প্রত্যেক যুগে থেকে। মানে এমন একটা যুগ থেকে আপনি এরকম আনলে হবে না যেই যুগের সাথে পরবর্তী যুগের কানেকশন নাই, তার পরবর্তী যুগের কানেকশন নাই, তার পরবর্তী যুগের কানেকশন নাই। যেহেতু জনাব বাইজিদ খান পন্নীর যে ব্যাখ্যা বিশ্লেষণ, শরীয়তের যে ব্যাখ্যা বিশ্লেষণ, তার দাবিটা হচ্ছে এইটা যে শরীয়ত তাহাফুজ হয় নাই, অর্থাৎ 1400 বছর পর্যন্ত এই যে দ্বীন ইসলাম, অর্থাৎ ইসলাম যে ধর্ম, এটি তাহাফুজ হয় নাই, হেফাজত হয় নাই, এটাকে সংরক্ষিত করা সম্ভব হয় নাই। তো তিনি হচ্ছে নতুন মুজাদ্দিদ বা এরকম পর্যায়ের একজন তার যে মতাদর্শ। তো এই জায়গা থেকে এই যে নতুন একটা মতাদর্শকে আপনি যখন আনবেন, তখন আপনাকে ওই যে আমরা যে রুলস গুলো ফলো করি, যে এবং আমি কেন পৃথিবীর সমস্ত মানুষই, মুসলিমরা এটা ফলো করে, যে প্রত্যেক যুগে আপনি ইসলামের যে কোনো কথা বলেন, এটা প্রত্যেক যুগ থেকে আপনাকে দেখাতে হবে। তো আপনি বাইজিদ খান পন্নী সাহেবের যে ব্যাখ্যা বিশ্লেষণ, এগুলো আপনি ওই সেলিম যিনি আছেন তাকে আপনারা জিজ্ঞাসা করবেন যে আপনারা যে ইসলামের যে ব্যাখ্যাটা দিচ্ছেন, ওই ব্যাখ্যাটা প্রত্যেক যুগেই আমরা পাই কিনা। যদি আপনি বলেন যে না ওই ব্যাখ্যাগুলো ভুল, তো আমরা নতুন করে হচ্ছে সংস্করণ আনতেছি, তো সেটার জন্য আপনারা প্রশ্ন করবেন যে আপনার এই ব্যাখ্যাটা আমরা কেন অ্যাকসেপ্ট করবো। মানে সে কি বলছে না বলছে এটা আমরা বলতে চাইতেছি না, যেহেতু আলোচনা মোটামুটি আপনার সাথে শেষের দিকে। তো এটাই হচ্ছে শুধু আপনি যেহেতু বললেন, আমি খালি একটু কথা বলবো, বেশি বলবো না। আপনার কাছে আমার প্রশ্ন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে বাংলায় বিভিন্ন মসজিদের গেটে, না না এটা 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 বিভিন্ন মসজিদের গেটে কেন লেখা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই? মাবুদটাও তো আরবি শব্দ, তাই না? এখন এটা ওনারা ঠিক করছে, ওনারা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না। তো এটা তো রং বলে নাই, এটাই তো অরিজিনাল বলছে। তো অরিজিনালটা বলা যাবে না? আপনি যদি 1400 বছরের হিসাব আমি করে লাভ নাই, কারণ 1400 বছরে ইসলামের অনেক উত্থান পতন ঘটছে, অনেক ধর্ম ব্যবসায়ী ঢুকছে, ভালো লোক ঢুকছে, খারাপ লোক ঢুকছে ওখানে, বুঝছেন? ঢুকে অনেকে আমি দেখছি নিজের মতো করে ভাই। আমি আধ্যাত্মিক ওই পীরের লাইনেও ঘুরছি, তন্ত্র মন্ত্র লাইনেও আমি ঘুরছি। আমি বাংলাদেশে এমন কোন সেক্টর নাই ঘুরি নাই, হয়তো আরবিটা কম বুঝি, কিন্তু এত ইসলামিক আলোচনা শুনছি অকল্পনীয়, বুঝছেন না? আমার কাছে তাদের এই কনসেপ্টটা। মুফতি সাহেব, আমি এই রুল ভাইকে একটা জিনিস বলে যে উনি মাবুদ আর ইলাহ নিয়ে একটু করছেন, আমি ওনাকে একটা জিনিস প্রশ্ন করতে চাই যে দেখুন, একটা শব্দ একাধিক মানে থাকতে পারে অথবা একাধিক মানে সমষ্টি নিয়ে একটা মানে বহন করতে পারে। মানে একটা শব্দ, ইলাহ শব্দটার মধ্যে মাবুদও আছে, অন্যান্য অনেক জিনিসই আছে একসঙ্গে যুক্ত হয়ে। মাবুদকে বাদ দিলে কিন্তু ইলাহ থাকবে না, ইলাহের কনসেপ্ট আসবে না ওখানে। ব্যাপারটা বলি আপনাকে, কি করে আপনি বুঝবেন ইলাহ মানে যে শুধু বিধানদাতা না, বিধানদাতা একটা অ্যাসপেক্ট, আইন দাতা একটা দিক, হ্যাঁ, কিন্তু ইলাহ মানে শুধুমাত্র বিধানদাতা না। এটা কি করে বুঝবেন আপনি আরবিতে চলে যান। আরবি ভাষার যখন ইলাহা, যখন মক্কা ইসলামের আগে, মানে আমাদের রাসূলুল্লাহ সাল্লামের আগে মক্কার কুরাইশরা, ওরা যে ইলাহাগুলো গ্রহণ করেছিল, তারা কিন্তু কোনো আইন কানুন দিত না সেসব ইলাহাতে, বুঝতে পারছেন? তারা ইলাহা হিসাবে গ্রহণ করত,
কিন্তু তারা কিন্তু সেই ইলাহাগুলো থেকে কোনো আইন পাবো বলে আশা করতো না। তারা আইন, সামাজিক রীতিকানুন নিজেরা তৈরি করতো। ফলে তাদের যে ইলাহা শব্দটা, আরবি ভাষায় যে ইলাহা শব্দটা যে বুঝ, সেই হিসাবে কিন্তু তার সঙ্গে আইন দাতা জিনিসটা যুক্ত নয়। হ্যাঁ, কিন্তু ইলাহা শব্দের রুট যে অর্থ, সেই অর্থের সঙ্গে যৌক্তিকভাবে দাবি চলে আসে যে আপনি আল্লাহ ছাড়া কারো বিধান মানবেন না। এটা যৌক্তিক দাবি হিসেবে তার ফলশ্রুতিতে চলে আসে। হ্যাঁ, কিন্তু ইলাহা শব্দ যেভাবে আপনার আরবি ভাষায় বা আরবের লোকে যেভাবে বুঝতো সেটা কিন্তু ওইটা না। কিন্তু মাবুদ শব্দটা ওইভাবে বুঝতো। ইসলাম সেটাকে রিডিফাইন করেছে, পুনর্সংজ্ঞায়িত করেছে ইলাহা শব্দটার মধ্যে, যে যার যে পরম আশ্রয়, সমস্ত অভিমুখ জাতিকে যার কাছে মুখাপেক্ষী নিজেকে মনে করবেন, একমাত্র তার কাছে হাত চাইবেন, দোয়া করবেন, বিপদে আপদে সাহায্য চাইবেন একমাত্র, এবং যে কোনো জিনিস সবচেয়ে গুরুত্ব আকারে তার কাছ থেকে সমাধান চাইবেন। আইন চাইতে হলে তার কাছ থেকে চাইবেন, মেনে চলবেন। তাকে এক কথা তার হকে, মানে রব আর সিফাতের একমাত্র অধিকারী রুবুবিয়াত আর ইলাহা, তারপরে হক হিসাবে তার উলিয়াত, যে আপনার সমস্ত ভক্তি, শ্রদ্ধা, গুরুত্ব, সমস্ত কিছু সর্বোচ্চ লেভেলে তিনি বসার যোগ্য। এটা হচ্ছে যে ইলাহা শব্দটা সেখানে অন্তরে যায়। অন্য কিছুকে আপনি ইলাহা হিসাবে বসাতে পারেন, কিন্তু অন্তরে ইলাহা পজিশনে, অবস্থানে বসার যোগ্য একমাত্র হচ্ছেন আপনার রব, বিশ্বজগতের রব্বিল আলামিন যিনি, তিনি একমাত্র ওই স্থানে আপনার অন্তরের যোগ্য পাওয়ার যোগ্য। এটা হচ্ছে একটা ইলাহা, একটা অন্তরে অবস্থান বলতে পারেন আপনি। এই হিসাবে এমন না যে ইলাহা মানে শুধুমাত্র বিধানদাতা, এরকম না। যে আপনি শিখছেন তো ভালো কথা, এখানে শিখেন। আপনি আমাদের আহলুস সুন্নাহ যে আপনি যেটাকে আপনি বর্জন করার চেষ্টা করছেন, ওইখানে যে আহলুস সুন্নাহর যে আলেম যারা আছেন তাদের কাছ থেকে আপনি তাদের বইগুলো আপনি পড়ে দেখে নিয়েন। এখানে যে বিষয়গুলো আপনি পড়ছেন একই সাথে একটু কম্পারেটিভলি তুলনামূলকভাবে আপনি দেখে নেবেন যে ওখানে যে আহলুস সুন্নাহর ইমামরা এখানে কি বলছেন এ ব্যাপারে, হ্যাঁ, যে ইলাহ সম্পর্কে কি বলছেন, যে ডিকশনারিতে কি মিনিং আছে, এগুলো আপনি যদি আগে থেকে পড়ে না মনসুর ভাই, শুনছি ওনারা তো ব্রিটিশদের বানানো ইসলাম পড়ে, ব্রিটিশদের বানানো ইসলাম পালন করতেছে। আগে কি ছিল আপনি যাবেন, ব্রিটিশদের সময় যাবেন না, ব্রিটিশদের আগে যাবেন। ব্রিটিশদের আগে ওই যে এজিদি ইসলামও ছিল, আবার বিভিন্ন রাজতন্ত্রের ইসলামও ছিল। যাবেন 100 বছর পর একটা সময় আসে, তাই না, জেনারেশন এরকম। আপনি দেখবেন যে আরবি ভাষাতে এইগুলোর মিনিং কি ছিল, আরবি যে ডিকশনারি যেগুলো, অভিধান যেগুলো আছে, যেগুলো আমাদের গ্রহণযোগ্য, সেখানে কি বলা হয়েছিল। আমরা তো এখন এই একবিংশ দ্বাদশ শতাব্দীতে যে অভিধানগুলোতে কিছু মিনিং দেওয়া হয়েছে এরকম না। আগে কি রূপ ছিল, আপনি যদি যান ইসলাম শুরু হওয়ার 200-300 বছরের ভিতরে যে অভিধানগুলো লেখা হয়েছে, আরবি অভিধান উদাহরণস্বরূপ, ওইখানে এটার মিনিং কি ছিল। তাহলে তো এখানে তো আপনার এই আজকে হিজবুত তাহিদ কি বলেছে, আজকে অমুক গ্রুপ কি বলেছে, এটা তো এখানে আপনার বিবেচ্য হবে না। সরাসরি অনেক তাদের অভিধানে আল্লাহকে যেভাবে মানা হইতো, এখন কি আমাদের রাসূল কি সেভাবে আল্লাহকে মানাইছে? শুধুমাত্র বলছি, আপনি ওই অভিধানগুলো আপনি পড়ে নেবেন। আমি কয়েকটা নাম বলছি আপনাকে। হ্যাঁ, কিতাবুল আইন কে লিখেছেন? আল ফারাহিদি। কিতাব পড়ে আল্লাহ পাওয়া যায় না, অত কিতাব পড়ে আল্লাহ পাওয়া যাবে না ভাই। শুনুন, এটা হচ্ছে একটা অভিধান, আরবি ভাষার একটা অভিধান। আমি তো সেটাই বলতে যাচ্ছি যে তাদের অভিধানে তারা আল্লাহকে যেভাবে মানতো, আর রাসূল কি সেভাবে মানছে না? রাসূল চেঞ্জ করছে। আচ্ছা শুনুন ভাই, আপনি আরবি শিখবেন কোথা থেকে? আরবি আমি শিখবো, আমি যারা আরবি জানে তাদের কাছে। আরবি যারা জানে তারা কোথা থেকে শিখেছে? তারা তাদের আরো যারা আছে তাদের কাছে শিখছে, তারা শিখেছে, আরবি শিখায়। হ্যাঁ, যারা শিখেছে তারা কোথা থেকে শিখেছে? তাদের কাছে। ভাই শুধু তো শুধু একজন তো আরবি জানে না, যারা এই যে মাদ্রাসায় পড়ায় তারাই তো খালি আরবি জানে না, আরো আরবি কেউ জানে। আমি এটা বলছি না, আমি বলছি যে আরবি ঠিক যেমন বাংলা যদি আমাকে শিখতে হয়, আমি শুধু তো সিলেটে গিয়ে আর চট্টগ্রামে গিয়ে আর রাজশাহীতে গিয়ে এরকম তাদের সঙ্গে কথা বলে তো আর শিখবো না। আমাকে দেখতে হবে যে বাংলাতে যে অভিধানগুলো আছে, হ্যাঁ, কামুস অভিধান ডিকশনারি যেগুলো আছে, ওই ডিকশনারিগুলোতে আসলে ওই বাংলার অর্থটা কি এখানে, এই শব্দের এখানে কোনো একটা শব্দ সিলেটের আঞ্চলিক ভাষায় এর একটা মিনিং বা অর্থ ডিফারেন্ট হতে পারে, কিন্তু এটাই যে এর অর্থ হবে এরকম তো না। আমাকে দেখতে হবে বাংলা ভাষায় এটার অর্থটা কি। বাংলাদেশ থেকে একটি অভিধান তৈরি হয়েছে। আমি বলছি যখনই আমরা কোনো একটা শব্দের অর্থ খুঁজবো, ওই বাংলা একাডেমি, জাযাকাল্লাহ খাইরান শের শাহ ভাই, বাংলা একাডেমি থেকে পাবলিশ হয়েছে বাংলা থেকে বাংলা অভিধান, ঠিক আছে? ওইখান থেকে যদি আপনি কোনো একটা বাংলা শব্দের অর্থ খুঁজেন, তাহলে আপনার জন্য এটা প্রামাণ্য হয়ে যাবে। আপনি এটা বলতে পারবেন না আমি এটা মানি না,
কারণ ওইটা কিন্তু এই যে বাংলা শব্দের প্রকৃত মিনিংটা কি ওইটা প্রামাণ্য হিসেবে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয় এই অভিধানগুলোতে। এই জন্য আরবি ভাষায় এরকম কিছু শব্দের যে মিনিংগুলো আছে এটার মিনিংগুলো খুঁজতে হলে আমাদের এই যে আমি অমুক সংগঠনের কারো কাছে গিয়ে জিজ্ঞেস করবো এরকম না, কিছু প্রামাণ্য অভিধান আছে, তার মধ্যে কয়েকটা অভিধানের নামে আমি বলছি আপনাকে। লিসানুল আরব, এগুলো হচ্ছে আরবি অভিধান, আরবি থেকে আরবি। লিসানুল আরব, কামুস আল মুহিত, হ্যাঁ কামুস আল মুহিত, আসিহা বা মুখতারুসিহা, এরকম আরও অনেকগুলো অভিধান আছে। এগুলো হচ্ছে প্রামাণ্য গ্রহণযোগ্য অভিধান সবার জন্য, দুনিয়াতে যারা আছেন আরবি শিখেন সবার জন্য এটা প্রযোজ্য, সবাই এক মতে সেগুলো গ্রহণ করেন। এগুলো কখনো কেউ বলেন না যে এগুলো আমি কখনো এতে অভিধান থেকে অর্থ আমরা নেব না, বরং এটা বিপরীতে যাবেন, এরকম না। এই কয়েকটা অভিধানের নাম বললাম, ওইখানে গিয়ে আপনি ওগুলো দেখে নেবেন যে আপনি যেগুলো শিখছেন বা আপনাকে শেখানো হচ্ছে ইলা শব্দের মিনিংটা কি। আমি এখানে দেখাতে পারতাম আপনাকে, এখানে ইলা শব্দের মিনিংটা হচ্ছে এরকম যে কামুস থেকে, আচ্ছা আপনি চলে গেছেন, আপনি অবশ্যই দেখে নেবেন। আপনার যে ব্যাপারটা আপনাকে বলার কথা ছিল আপনি শুনে গেছেন, অবশ্যই পরবর্তী আপনার সঙ্গে আলোচনা হবে ইনশাআল্লাহ।